বাংলাদেশে এই মুহূর্তে অনেকগুলো সংকট চলছে এবং আমরা সরকারকে দেখছি সবগুলো সংকটই সরকার সফলভাবে সেগুলা সংকট নিরসন করতে পারছে না। আমরা দেখছি যে সারা দেশে হামের প্রকোপ তৈরি হয়েছে এবং 400-রও বেশি শিশু হামের কারণে নিহত হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে সকল শিশুদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এটা স্পষ্টভাবেই সরকারের ব্যর্থতা। আমরা এতদিন কিছু বলি নাই, কারণ নতুন সরকার, তাদেরকে আমরা সময় দিতে চেয়েছি, কিন্তু যখন সংসদ অধিবেশন হয়েছে তখনও কিন্তু হাম নিয়ে কথা উঠেছে, আমরা কথা বলেছি এবং সরকার শুধু অন্তর্বর্তী সরকারের উপরে দায় চাপিয়ে নিজেদের হাত পরিষ্কার করতে চায়, নিজেদের কোনো দায়িত্ব নিতে চায় না। কিন্তু হামের এই দায়িত্ব, হাম সংকটের এই দায়িত্ব সম্পূর্ণভাবে সরকারকে নিতে হবে। সরকারের উচিত ইমিডিয়েটলি মেডিকেল ইমার্জেন্সি ঘোষণা করা এবং কয়েকটি হাসপাতালকে বিশেষায়িত ঘোষণা করা শুধুমাত্র হামের চিকিৎসার জন্য। ইমিডিয়েটলি পরিবারগুলোর পাশে দাঁড়ানো উচিত এবং সরকারের উচিত যারা শিশুরা যারা নিহত হচ্ছে বা যাদের চিকিৎসা প্রয়োজন সেই সকল পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া এবং আর্থিকভাবে সহায়তা করা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়েছিল। আপনারা গণভোটে অংশ নিয়েছেন না? আমরা সবাই গণভোটে কি ভোট দিয়েছিলাম? আমরা সবাই হা ভোট দিয়েছিলাম। সংস্কারের পক্ষে পুরো বাংলাদেশের জনগণ, পুরো জুলাই গণ অভ্যুত্থানের তরুণ প্রজন্ম হায়ের পক্ষে অবস্থান দিয়েছিল। আমরা জুলাই গণ অভ্যুত্থানে নেমেছিলাম সংস্কারের পক্ষে এবং নির্বাচনে আমরা পুনরায় জনগণ তাদের ম্যান্ডেট দিয়েছিল। কিন্তু সেই সংস্কারের সাথে জনগণের সাথে বর্তমান সরকার বেইমানি করেছে, বর্তমান সরকার প্রতারণা করেছে এবং গণভোটকে তারা অস্বীকার করেছে, গুরুত্বপূর্ণ সকল অধ্যাদেশকে তারা বাতিল করে দিয়েছে। আমরা দেখছি সংস্কারের এই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে সরিয়ে দিয়েছে এবং যুবকদের জন্য এই সরকার নির্বাচনের আগে যে সকল কমিটমেন্ট তৈরি করেছিল, প্রতিশ্রুতি দিয়েছিল, তার কোনো প্রতিশ্রুতি এখন পর্যন্ত পালন করতে সক্ষম হয় নাই বর্তমান সরকার। আমরা 1 কোটি কর্মসংস্থানের কিছুই এখন পর্যন্ত দেখি নাই, কিন্তু তারা বলেছিল যে কয়েক মাসের মধ্যে তারা 1 কোটি কর্মসংস্থান নিশ্চিত করবে এবং এটা কিন্তু আমরা তাদের কাছে এই জবাবদিহিতা চাবো যে বর্তমান তরুণ প্রজন্ম যারা কর্মসংস্থানের দাবিতেই জুলাই গণ অভ্যুত্থানের মাঠে নেমেছিল, তাদের সেই কর্মসংস্থানের দাবি সেটা সরকার কতটুকু নিশ্চিত করছে, আগামী বাজেটে সরকার সেটা কতটুকু তার প্রতিফলন ঘটাতে পারছে। আজকের এই দিনে মজলুম জননেতা মাওলানা ভাসানীর নেতৃত্বে ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঐতিহাসিক লং মার্চ সংগঠিত হয়েছিল। আজকে আমরা স্মরণ করছি মাওলানা ভাসানী এবং সেই ঐতিহাসিক ফারাক্কা দিবসের স্পিরিটকে। বাংলাদেশের যে নদীগুলো রয়েছে, ভারত প্রায় সবগুলো নদীতে, অভিন্ন নদীতে বাঁধ বসিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং বাংলাদেশের পানির যে ন্যায্য হিস্সা, নদীর পানির যে অধিকার আমাদের আছে, সেই অধিকার থেকে বলছে স্বাধীনতার পর থেকে। আমরা গঙ্গা চুক্তি হয়েছে, গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, এই চুক্তি এই বছর শেষ হবে। আমরা এবার নতুন চুক্তির মাধ্যমে আমরা আমাদের পানির অধিকার নিশ্চিত চাই এবং বর্তমান সরকার আমরা দেখতে চাই তারা কতটুকু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পানির ন্যায্য অধিকার তারা নিশ্চিত করতে সক্ষম হয়, নাকি পুনরায় আওয়ামী লীগের মতোই তারা একটি নতজানু পররাষ্ট্রনীতি করে নতজানু চুক্তি করবে। সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি বাণিজ্যিক চুক্তি হয়েছে, যেই চুক্তি নিয়ে সংসদে কোনো ধরনের কথা বলার সুযোগ ছিল না, কারণ গণভোট এবং অধ্যাদেশগুলো নিয়ে আমরা কথা বলার সুযোগ পাইনি। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ চুক্তি করতে হলে অবশ্যই সংসদে কথা বলতে হবে। সরকারি দল বিরোধী দল মিলে আলাপ আলোচনা করে এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে হবে এবং এই চুক্তিগুলো অসম চুক্তি হয়েছে কিনা, বাংলাদেশের স্বার্থ কতটুকু সুরক্ষা হয়েছে, এটা বাংলাদেশের জনগণের সামনে উন্মুক্ত করতে হবে। একদল আগে ভারতের মুখোপাখি ছিল, এখন নতুন সরকার অন্য কোনো পরশক্তির মুখোমুখি হয়ে দেশ পরিচালনা করবে, এইটা বাংলাদেশের জনগণ কিন্তু মেনে নেবে না।